নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে হয়তো সকালে চায়ের কাপে তুফান উঠে গেছে, বা খবরের কাগজের হেডলাইন দেখে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিষয়টা সোজা, কিন্তু এর গভীরতা প্রশান্ত মহাসাগরের থেকেও বেশি। $1 সমান 90 ইন্ডিয়ান রুপি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 90 টাকা। অনেকে এটাকে দেখছেন ভারতের অর্থনৈতিক পতন হিসেবে, অনেকে সোশ্যাল মিডিয়ায় প্যানিক ছড়াচ্ছেন। কিন্তু বন্ধুরা, জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে যা চোখে দেখা যায়, আসল খেলাটা তার ঠিক উল্টো দিকে চলে। আজ আমি সুশোভন আপনাদের সামনে কোনো বোরিং ইকোনমিক ডেটা বা শেয়ার বাজারের চার্ট নিয়ে আসিনি। আজ আমি আপনাদের দেখাবো পর্দার পেছনের আসল সত্যিটা। কেন ডলারের দাম বাড়ল? এটা কি ভারতের দুর্বলতা, নাকি এর পেছনে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের এক বিশাল বড় ষড়যন্ত্র কাজ করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত সরকার কেন চুপ? কেন আরবিআই বা ভারত সরকার এই পতন আটকাচ্ছে না? আজকের এই এপিসোডে আমরা গভীরে যাব। আমরা জানব কিভাবে আমেরিকা আমাদের বন্ধু সেজে আমাদেরই পিঠে ছুরি মারার চেষ্টা করছে, এবং কিভাবে ভারত সেই আঘাতকে ব্যবহার করেই নিজের নতুন রাস্তা তৈরি করছে। এটা কোনো সাধারণ কারেন্সি ফ্ল্যাকচুয়েশন নয়, এটা একটা ইকোনমিক ওয়ারফেয়ার। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ আগামী কিছুক্ষণ আমরা এমন কিছু সত্য জানব যা সচরাচর মেন স্ট্রিম মিডিয়াতে আপনারা পাবেন না। সোজাসুজি মেন টপিকে আসা যাক। আজকে যে ভারতীয় টাকার এই অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন দেখছেন, এর শেকড় কোথায় জানেন? এর শেকড় ভারতের মাটিতে নেই, এর শেকড় আছে হোয়াইট হাউসে। ডোনাল্ড ট্রাম্প এবং তার পলিসি। আমরা সবাই জানি আমেরিকা মুখে বলে ভারত তাদের স্ট্র্যাটেজিক পার্টনার, ভারত তাদের ন্যাচারাল অ্যালয়, কিন্তু বাস্তবে ছবিটা ভয়ঙ্কর। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমানে সারা পৃথিবীর মধ্যে ভারতই একমাত্র দেশ যার উপর আমেরিকা সব থেকে বেশি, আমি রিপিট করছি, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ট্যারিফ বা শুল্ক চাপিয়ে রেখেছে। প্রায় 50% ট্যারিফ। চিন্তা করতে পারেন, একটা দেশ যারা নিজেকে আমাদের বন্ধু বলে দাবি করে, তারা আমাদের জিনিসের উপর 50% ট্যাক্স চাপাচ্ছে। কেন? কারণ তারা ভয় পায়। আমেরিকা বুঝতে পেরেছে যে এশিয়ায় চীনকে যদি কেউ টক্কর দিতে পারে সেটা ভারত, কিন্তু তারা এটাও চায় না যে ভারত তাদের থেকেও বড় সুপার পাওয়ার হয়ে উঠুক। তাই ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ওয়ার বা শুল্ক যুদ্ধ আসলে ভারতের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোকে আটকানোর একটা চেষ্টা। ভারতের এক্সপোর্ট বা রপ্তানি যাতে আমেরিকায় ঢুকতে না পারে, তার জন্য এই দেয়াল তুলে দেওয়া হয়েছে। আর এই 50% ট্যারিফ চাপানোর ফলে কি হয়েছে? সোজা হিসেবে আমাদের এক্সপোর্ট বা রপ্তানি আমেরিকায় ধাক্কা খেয়েছে। ডেটা বলছে ইন্ডিয়া ইউএস ট্রেড একটা বড় ধস নেমেছে। প্রায় 28%-এর বেশি ফল দেখা গেছে এক্সপোর্টে। এটা আমেরিকার তৈরি করা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। তারা চাইছে আমাদের ইকোনমিকে চাপে ফেলে তাদের শর্তে আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে, কিন্তু তারা ভুলে গেছে এটা 2025 সালের ভারত। আমরা চাপ নিই না, আমরা চাপ হ্যান্ডেল করতে জানি। এখন আপনাদের মনে প্রশ্ন আসবেই, সুশোভন, আমেরিকা যদি আমাদের উপর এত বড় অন্যায় করে, 50% ট্যারিফ চাপায়, তাহলে ভারত পাল্টা জবাব দিচ্ছে না কেন? আমরা কেন আমেরিকার পণ্যের উপর ট্যাক্স বসাচ্ছি না? আমরা চুপ কেন? খুব লজিক্যাল প্রশ্ন। আর এখানেই আসছে জিওপলিটিক্সের আসল মজা। দেখুন, রাগের মাথায় পাল্টা থাপ্পড় মারাটা সহজ, কিন্তু তাতে যুদ্ধ বাধে। আর ঠান্ডা মাথায় চুপ থেকে নিজের কাজ গুছিয়ে নেওয়াটা হলো চাণক্য নীতি। ভারত সরকার এখন সেই চাণক্য নীতি ফলো করছে। আমরা জানি আমেরিকা এখন একটা আহত বাঘের মতো। তাদের ইকোনমি এবং গ্লোবাল পাওয়ার কমছে, তাই তারা যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ভারত স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এখন আমরা আমেরিকার সাথে ডাইরেক্ট ইকোনমিক ওয়ার বা সংঘাতে যাব না। কারণ আমাদের লক্ষ্য এখন অনেক বড়। আমরা এখন রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বসাচ্ছি না। আমরা চুপচাপ এই হাই ট্যারিফ সহ্য করছি। এটাকে অনেকে দুর্বলতা ভাবছেন, কিন্তু আসলে এটা হলো স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। আমরা জানি আমেরিকার সাথে এখন ভিলেজ লেভেলে ঝগড়া করে লাভ নেই। আমাদের ফোকাস এখন গ্লোবাল সাপ্লাই চেইন নিজেদের দিকে টানা।
আমেরিকা যদি আমাদের দরজা বন্ধ করে দেয়, আমরা কি বসে থাকব? একদম না। ভারত সরকার ঠিক সেটাই করছে যা আমেরিকা স্বপ্নেও ভাবেনি। আমেরিকা দরজা বন্ধ করেছে তো কি হয়েছে? আমরা আফ্রিকা, ইউরোপ, জাপান এবং এশিয়ার বাকি দেশগুলোর দরজা ভেঙে ভেতরে ঢুকছি। আর এই ঢোকার জন্য আমাদের হাতে একটা অস্ত্র দরকার ছিল। সেই অস্ত্রটা কি জানেন? সেটাই হলো আমাদের এই দুর্বল টাকা বা উইক রুপিজ। আসুন একটু অর্থনীতির জটিল অঙ্কটা সহজ ভাষায় বুঝি। যখন টাকার দাম কমে তখন সাধারণ মানুষের কষ্ট হয় ঠিকই, কিন্তু দেশের এক্সপোর্টার বা রপ্তানিকারকদের পোয়া বারো হয়। ভাবুন, আমেরিকার ওই 50% ট্যারিফের কারণে আমাদের জিনিস আমেরিকায় বিক্রি করা কঠিন হয়ে গেছে। এখন আমাদের নতুন মার্কেট ধরতে হবে, যেমন আফ্রিকা বা ইউরোপ। এখন একটা নতুন মার্কেটে যখন আপনি ঢুকবেন তখন আপনার জিনিসের দাম কম হতে হবে, তবেই তো লোকে কিনবে, তাই না? চীন এতদিন এটাই করে এসেছে। তারা ইচ্ছে করে তাদের কারেন্সি বা মুদ্রা কমিয়ে রাখত, যাতে সারা বিশ্বে তাদের সস্তা মাল বিক্রি হয়। আজ ভারত সেই একই খেলা খেলছে, কিন্তু বাধ্য হয়ে। টাকার দাম 90 হওয়া মানে বিদেশের বায়াররা এখন $1 আগের থেকে অনেক বেশি ভারতীয় পণ্য পাবে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ভারতীয় প্রোডাক্ট এখন অনেক সস্তা এবং কম্পিটিটিভ হয়ে গেল। এটা আমাদের এক্সপোর্টারদের জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আমেরিকা আমাদের গলা টিপে ধরতে চেয়েছিল ট্যারিফ দিয়ে, আর আমরা টাকার দাম কমিয়ে সেই ট্যারিফের প্রভাবকে বাইপাস করে দিচ্ছি এবং অন্য দেশে আমাদের মার্কেট বাড়াচ্ছি। আরবিআই চাইলে কি ডলার বিক্রি করে টাকার দাম ধরে রাখতে পারতো না? অবশ্যই পারত। আমাদের যা ফরেক্স রিজার্ভ আছে তাতে আমরা চাইলেই টাকাকে 80 বা 85-তে রাখতে পারতাম, কিন্তু আরবিআই তা করছে না। কেন? কারণ এখন ফোকাস এক্সপোর্ট। আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাঁচাতে হবে, আমাদের জিনিস বিক্রি করতে হবে। তাই এই টাকার পতন আমার মতে অনেকটা পরিকল্পিত এবং পরিস্থিতির চাপে নেওয়া একটা স্মার্ট মুভ। এবার একটা ভুল ধারণা ভাঙা যাক। যারা বলছেন ভারতের অর্থনীতি শেষ হয়ে গেল, টাকা মাটি হয়ে গেল, তাদের বলি, একটু চোখের ঠুলিটা খুলুন। শুধু ভারতীয় টাকা বা ইন্ডিয়ান রুপি পড়ছে না। আপনারা যদি গ্লোবাল কারেন্সি মার্কেটের দিকে তাকান, দেখবেন জাপানিজ ইয়েন, ইউরোপের ইউরো, ব্রিটিশ পাউন্ড সবাই আমেরিকান ডলারের সামনে ধরাশায়ী। এটা টাকার দুর্বলতা যতটা না, তার চেয়ে বেশি হলো ডলারের অস্বাভাবিক শক্তি। আমেরিকা তাদের সুদের হার বা ইন্টারেস্ট রেট এমন জায়গায় নিয়ে গেছে যে সারা পৃথিবীর টাকা এখন আমেরিকায় চলে যাচ্ছে। জাপানের মতো শক্তিশালী দেশ, যাদের টেকনোলজি আমাদের চেয়ে অনেক এগিয়ে, তাদের কারেন্সিও কিন্তু ডলারের ধাক্কায় চুরমার হয়ে গেছে। কিছু মাস আগেও যখন টাকা 87-তে নেমেছিল, আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, রুপি ইজ নট উইক, ডলার ইজ গেটিং স্ট্রঙ্গার। তখন অনেকে ট্রোল করেছিলেন, কিন্তু আজ ডেটা বলছে কথাটা 100% সত্যি। আমরা একা ডুবছি না, বরং বাকি অনেক বড় বড় কারেন্সির তুলনায় ভারতীয় টাকা অনেক বেশি স্থিতিশীল বা স্টেবল। তাই অযথা প্যানিক করবেন না। এটা একটা গ্লোবাল ফিনোমেনন বা বৈশ্বিক ঘটনা। আমেরিকা তাদের ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সারা বিশ্বের বিরুদ্ধে, আর ভারত সেখানে নিজের পায়ের মাটি শক্ত করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি আপনাদের মিথ্যা সান্ত্বনা দেব না। আমি বাস্তববাদী। আমার চ্যানেলের নামই অদ্ভুত অথচ বাস্তব। জিওপলিটিক্যাল বা ভূরাজনৈতিক স্তরে টাকার এই পতন ভারতের জন্য লাভজনক হতে পারে এক্সপোর্টের ক্ষেত্রে, কিন্তু আমাদের মতো আমজনতা, মধ্যবিত্ত পরিবারের জন্য এটা একটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। টাকার দাম পড়ার অর্থ হলো ইম্পোর্ট বা আমদানি খরচ বেড়ে যাওয়া। ভারত তার তেলের বা ফুয়েলের একটা বড় অংশ বাইরে থেকে কেনে। ডলার মহার্ঘ হলে তেল কিনতে বেশি টাকা লাগবে, আর তেলের দাম বাড়লে ট্রান্সপোর্ট খরচ বাড়বে, বাজারে সবজির দাম বাড়বে, জিনিসের দাম বাড়বে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আমাদের পকেটে টান দেবে। যারা বিদেশে পড়তে যেতে চান বা একটু ঘুরে যাওয়ার প্ল্যান করছেন, তাদের বাজেট এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। গত 3-4 দশক ধরে টাকা প্রতি বছর গড়ে 3.5% থেকে 5% হারে পড়ত, কিন্তু এবার হঠাৎ করে সেটা 10% পড়ে গেছে মাত্র কয়েক মাসে। এটা চিন্তার বিষয়। সেভিংস বা জমানো টাকার ভ্যালু কমে যাচ্ছে। কিন্তু এখানে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, দেশ গড়ার কাজ কি সহজ?
আজকে আমেরিকা আমাদের উপর অর্থনৈতিক আক্রমণ করছে। আমরা যদি এখন প্যানিক করে সরকারের সমালোচনা শুরু করি, তাহলে কি আমেরিকারই লাভ হবে না? আমাদের বুঝতে হবে এই কষ্টটা সাময়িক। ভারত এখন একটা ট্রানজিশন বা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড দেশ হওয়ার চেষ্টা করছি। এই যে জ্বালানির দাম বা জিনিসের দাম বাড়ার আশঙ্কা, এটাকে আমাদের দেখতে হবে একটা যুদ্ধের রসদ হিসেবে। সীমান্তে জওয়ানরা যেমন রক্ত দেয়, আমাদের অর্থনীতির যুদ্ধে আমাদের হয়তো এইটুকু স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে হবে। তবে আমি আশা করব সরকার এমন পলিসি নেবে যাতে এই তেলের দামের ছ্যাঁকা সাধারণ মানুষের গায়ে সরাসরি না লাগে। ট্যাক্স কমিয়ে বা অন্য কোনোভাবে সরকার নিশ্চয়ই এটা ব্যালেন্স করবে। সবশেষে একটা কথাই বলবো, 90 টাকা প্রতি ডলার, এই সংখ্যাটা দেখে ভয় পাবেন না। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা জিওপলিটিক্যাল সিগন্যাল এটাই যে আমেরিকা আমাদের ভয় পাচ্ছে, তাই তারা বাধা দিচ্ছে, আর ভারত সেই বাধাকে পাশ কাটিয়ে নতুন রাস্তা তৈরি করছে। হ্যাঁ, আগামী কয়েক মাস আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ওয়ার বা শুল্ক যুদ্ধ চিরকাল চলবে না। ভারত এখন নিজের শর্তে বিশ্ববাজারে খেলছে। আমাদের গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার এখনো বিশ্বের বড় বড় দেশগুলোর চেয়ে বেশি। আমাদের অর্থনীতি মজবুত। আমাদের এখন দরকার আত্মবিশ্বাস। আমরা যদি আমাদের লোকাল প্রোডাক্ট বেশি ব্যবহার করি, আমরা যদি আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি, তাহলে এই ডলারের দাদাগিরি আমরা একদিন ঠিকই ভেঙে দেব। ব্রিক্স কারেন্সি আসুক বা লোকাল কারেন্সি ট্রেড বাড়ুক, ভারত ডলারের বিকল্প খুঁজছে এবং খুব শীঘ্রই আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে ডলারের দাম বাড়লো কি কমলো তাতে ভারতের কিছু আসবে যাবে না। আপনারা কি মনে করেন, ভারত সরকারের এই কৌশলগত নীরবতা বা সাইলেন্স স্ট্র্যাটেজি কি সঠিক, নাকি আমাদের আমেরিকার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই আসল সত্যটা জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।